আজ 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আপনারা অনেকেই আজকের ইয়ং জেনারেশন ভ্যালেন্টাইন্স ডে পালন করেন। তো তার উপরে একটা সুন্দর একটি মজার ঘটনা আমি আপনাদের বলি। ঘটনা না, অ্যাকচুয়ালি এটা গল্পই আমি আপনাদেরকে বলি, যেটা হয়তো আপনাদের অনেকের ভালো লাগবে। একটু মজার ব্যাপার, আজকের দিনে একটু গুরু গম্ভীর কিছু বলবো না। ছেলে স্কুল পাস করে কলেজে ভর্তি হয়েছে। তো কলেজে ভর্তি হওয়ার পর কলেজে ছেলে মেয়ে প্রচুর রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে। তো আস্তে আস্তে কলেজ যাতায়াত শুরু হয়েছে, ফার্স্ট ইয়ার পড়াশোনা করছে। তো হঠাৎ করে একদিন তার পাশে বসা বন্ধুটি তাকে বলছে, দেখ দেখ দেখ, তোকে ওই বেঞ্চের ওই মেয়েটা কিরম ভাবে দেখছে, খালি দেখ। তো ও একটুখানি ক্যাজুয়াল ভাবে মেয়েটার দিকে তাকিয়ে দেখছে, হ্যাঁ তাই তো, মেয়েটা তো আমার দিকে তাকিয়ে রয়েছে, মেয়েটা বেশ সুন্দরী, মেয়েটার মধ্যে একটা আলাদা একটা ব্যাপার কিছু রয়েছে। তো ওরও বেশ ভালো লাগা একটা ব্যাপার কিন্তু এসছে মেয়েটিকে এক ঝলক দেখে। তো ক্যাজুয়াল ব্যাপার, এগুলো কলেজ লাইফে হয়েই থাকে। নেক্সট ডেতে তারপরের দিন প্রতিদিনই যখন কলেজ যায়, যখনই মেয়েটার দিকে ঘুরে তাকায়, দেখে মেয়েটাও তার দিকে তাকিয়ে আছে। বেশ মনের মধ্যে একটা আলাদা ভালো লাগার ব্যাপার তৈরি হচ্ছে ছেলেটার মধ্যে। খুব ভালো লাগছে। আফটার অল একটা সুন্দরী মেয়ে যদি কোনো ছেলের দিকে দেখে, তার তো ভালো লাগবেই। ভালো লাগছে। এইভাবে দেখা দেখি, চোখ চাওয়াচাওয়িতে দুজনের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সম্পর্ক চলছে, যদিও কথা চলছে না। বন্ধু বান্ধব বাড়ছে, সব হচ্ছে। এই করতে করতে আস্তে আস্তে ফার্স্ট ইয়ার প্রায় শেষের পথে হঠাৎ করে একদিন পাশে বসা বন্ধুটা বলল, শোন, তোর যদি সত্যি ওকে ভালো লেগে থাকে, তুই গিয়ে, এটাই সুবর্ণ সুযোগ, তুই ওকে গিয়ে প্রপোজ করে দে। তখন ছেলেটা বললো, না না, এত তাড়াহুড়োর কি আছে, আমরা এখন 3টে বছর পড়াশোনা করব। তো এই তো ফার্স্ট ইয়ার, দাঁড়া না, আদৌ কি সত্যি ব্যাপারটা, এটা তো বুঝে নিতে দে আমাকে। তো বললো ঠিক আছে। দেখতে দেখতে ফার্স্ট ইয়ার কমপ্লিট। সেকেন্ড ইয়ারে যখন পড়েছে, সেকেন্ড ইয়ার পড়াশোনা চলছে, তো একদিন সিদ্ধান্ত হলো বন্ধুর প্ররোচনায় যে না, আজকে আমাকে বলে দিতেই হবে। তো রেডি হয়ে কলেজ ছুটির পর যখন গেছে বলার জন্য, দেখছে তার বাড়ি থেকে তার দাদা তাকে নিতে এসছে গাড়ি নিয়ে। তো দাদাকে দেখে সে একটু রীতিমতো ঘাবড়ে টাবড়ে গিয়ে বললো, না আজকে আর বলা যাবে না। আবার ব্যাক টু প্যাভিলিয়ান সে ফিরে এসছে। এইভাবে যখনই সে ভাবে, বলবো, আজ বলবো না কাল বলবো, কাল বলবো না পরশু বলবো, এই করে করে দিন যেতে যেতে সেকেন্ড ইয়ারও প্রায় কমপ্লিটের পথে। তো সেকেন্ড ইয়ার পাস করে যে থার্ড ইয়ারে উঠছে, মোটামুটি একদম ঠিক করে নিয়েছে যে একদম ফাইনাল আমি বলেই দেবো এর মধ্যে। তো হঠাৎ করে একদিন লক্ষ্য করলো যে মেয়েটি আর কদিন ধরে কলেজে আসছে না। কেন আসছে না, চিন্তায় পড়ে গেছে যে কি ব্যাপার, শরীর টরীর খারাপ হলো নাকি, কিছু প্রবলেম হলো। তো কৌতূহল বসে বন্ধুকে জিজ্ঞেস করলো যে কিরে, মেয়েটা আসছে না কেন। তো উত্তরে বন্ধু বলছে যে আর আসবে না, মেয়েটার বিয়ে হয়ে গেছে। সাথে সাথে ছেলেটা রেগে গেল, বলছে কি, বিয়ে হয়ে গেছে? প্রচন্ড অসভ্য মেয়ে তো, বিয়ে করে নিল। বলছে কেন, না বিয়ে করার কি আছে? বলছে না, ফার্স্ট ইয়ার থেকে আমার দিকে তাকালো, আমি ওর দিকে তাকালাম, আমায় দেখে হাসলো, আমি ওকে দেখে হাসলাম, অথচ থার্ড ইয়ারে গিয়ে বলা কওয়া নেই, ও বিয়ে করে নিল। প্রচন্ড বাজে টাইপের মেয়ে। তো তখন বন্ধু তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুই কি ওকে কোনোদিন এই 3 বছরের মধ্যে আই লাভ ইউ বলেছিস? বলছে না। বলছে আচ্ছা, ও কি কোনোদিন তোকে আই লাভ ইউ বলেছে? বলছে না। বলছে তাহলে তুইও ওকে প্রপোজ করিসনি, ও তোকে প্রপোজ করেনি, তুই আজ বলবো কাল বলবো করে কাটিয়েছিস, তাহলে সারা জীবন কি তোর জন্য মেয়েটা কুমারী হয়ে বসে থাকবে? নিশ্চয়ই নয়। তো কেন বললাম গল্পটা, কারণ আমাদের জীবনেও আমরা কোনো ডিসিশন নিয়ে নেওয়ার পরেও আমরা আজ করব, কাল করব, পরশু করব করি। আমরা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিনও দেখবো প্রচুর ভালোবাসা রাস্তায় বেরিয়ে পড়বে, কিন্তু সেই ভালোবাসার প্রকৃত রূপদান কজনের মধ্যে হবে অত্যন্ত সন্দেহজনক। কারণ ম্যাক্সিমামের মধ্যেই ওই ঠিক আছে, ভালো লাগে, ভালোবাসি, কিন্তু আজ বলবো কাল বলবো পরশু বলবো, সময় আছে করতে গিয়ে কখন যে সময়টা চলে যায় আমরা অনেকেই বুঝতে পারি না। তাই আপনাদের প্রত্যেককে বলবো, আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে আপনি যেটা করছেন, যদি সঠিক আপনার মনে হয়, যদি আপনার অন্তরাত্মা বলে এটা সঠিক, তাহলে আপনি কিন্তু
কাজটাও কিন্তু সঠিকভাবে কমপ্লিট করবেন এবং সেটা একটা সার্টেন টাইমের মধ্যে। এটাই ছিল আপনাদের কাছে বার্তা। থ্যাংক